তো কাজে বেরিয়েছিলাম, তো এখন কাজ থেকে বাড়ি ফিরছি, তো লেট হয়ে গেল। তো জাস্ট এখন আমি ভেবেছিলাম ডিজিটেকের একটা মাইক্রোফোন পারচেস করব। তো ওয়্যারলেস মাইক্রোফোনটা টাইপ সি নিয়েছি। তো প্রবলেম হচ্ছে আমার যে এই যে অ্যাকশন ক্যামেরা রয়েছে এটিতে কিন্তু সাপোর্ট করছে না। তো প্রবলেমটা কি, এখন ভয়েসটা আমার রেকর্ড করতে হচ্ছে কিভাবে, ভয়েসটা রেকর্ড করতে হচ্ছে মোবাইলে কানেক্ট করে নিয়েছি। মোবাইলে কানেক্ট করে এবার পরবর্তী ক্ষেত্রে কি করতে হবে, আমাকে সিঙ্ক্রোনাইজ করে নিতে হবে। ঠিক আছে, সিঙ্ক্রোনাইজ করে তারপরেই কিন্তু আমাকে ভিডিওটা পাবলিশ করতে হবে। আমি ভেবেছিলাম জাস্ট রিসিভারটা এতে লাগিয়ে দেবো, রিসিভারটা লাগিয়ে দিয়ে তাহলে ভালো হতো। ডিরেক্ট আমি ওয়্যারলেসটা হেডফোন যেটা আমার রয়েছে ওটাকে হেলমেটের মধ্যে লাগিয়ে রাখবো, আর লাগিয়ে রেখে বেশ সুন্দরভাবে কথা বলতে বলতে চলে যাবো, ব্লগিংটা ভালো হবে। সো সেটা হলো না। তো দেখতে পাচ্ছ আজকের ওয়েদার খুবই ভালো, কিন্তু ঠান্ডা চলে গেছে এখন, কিন্তু আজকে থেকে গরমটা কিন্তু প্রচুর অনুভব হচ্ছে। তো গরম কিন্তু আমাদের পড়ে গেছে। তো আস্তে আস্তে এখন গরমের পরিমাণ আমাদের বাড়বে। এতদিন আমরা কি করেছি, শীতে কষ্ট পেয়েছি। তো দেখতে পাচ্ছ ভাইজান দাঁড়িয়ে আছে, আমাকে একজন বলছে যে আমি মশাকে হাতে বানিয়ে দিয়েছি, মানে আমার এই যে বাইকটাকে বলছে। ঠিক আছে, বাইকটা আমার হচ্ছে গ্ল্যামার, তো গ্ল্যামারে আমি এমন ভাবে মডিফাই করে দিয়েছি, এটা অনেকেই ভাবছে, দূর থেকে মনে করছে যে ডমিনার। ঠিক আছে, ডমিনারের মতন মনে হচ্ছে, লুকস মনে হচ্ছে, কিন্তু আলটিমেট বাইকটা কিন্তু আমার গ্ল্যামার রয়েছে। এটা ভালো লাগে। আবার অনেকে ক্রিটিসাইজ করে যে, বাট দেখো ভাই, যে বলার সে বলবেই, ক্রিটিসাইজ করেও লাভ নেই, কিছুই নেই। আমার পছন্দ হয়েছে, ইচ্ছে হয়েছে, তাই আমি এটাকে মডিফাই করে এরকম বানিয়েছি। ঠিক আছে, সো এটা গ্ল্যামার আমার কাছে, ডমিনার আমার কাছে, হায়াবুসা, সমস্ত কিছু। তো এর আগে আমার কাছে R15 ভার্সন 3 ছিল, সেটা কিন্তু প্রবলেমের জন্য সেল করে দিয়েছি। মানে আমার গল ব্লাডারে স্টোন হয়েছিল, তো সার্জারির পরে বাইকটা চালাতে প্রবলেম হচ্ছিল। তো প্রবলেমের কারণে কিন্তু বাইকটা বাড়ির প্রেসারেই আমাকে সেল করতে হয়েছে। শখের বাইক ছিল খুবই। হ্যাঁ, তো অনেকে অনেক কথা বলতো, বাট এখন মনে হয় যে বাইকটা থাকলে পরে খুবই ভালো হতো। সে যাই হোক, যে যা হওয়ার সেটা হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে আর কাজ নেই। সো নতুন ভাবে আবার স্টার্ট করতে হবে। তো তোমরা কমেন্টস বক্সে কমেন্ট করো। আর সত্যি কথা বলতে, দেখতে পাচ্ছ সামনে, দেখতে পাচ্ছি যে এই গরমের জন্য মনে হয় এরা, এই যে ভাইরা যারা রয়েছে, এরা এখানে ধূমপান করছে, রেস্ট করছে এখানে। সো একটা বিষয় আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিতে চাই। বিষয়টা হচ্ছে, অনেকেই অনেক কথা বলবে। ঠিক আছে, কারণ কি, যখনই নতুন কিছু করার চেষ্টা করা হবে তখন কিন্তু অনেকে অনেক কথা বলবে। আর আমাদের এই যে এখন যে সিচুয়েশন এসে গেছে সমাজে, তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, মানে আমি তো ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েট করি না, তো আমি যখনই টাইম পাই তখনই কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি এবং নতুন নতুন কিছু রিভিল করার চেষ্টা করি। বাট সেগুলো এখনকার সময়ে আমি দেখছি মানুষের মধ্যে কিন্তু জানার আগ্রহটা একদমই আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ দিক আমার কাছে মনে হয়েছে। কারণ এখন মানুষ কি দেখছে, মানুষ সত্যি কথা বলতে গেলে বৌদিদের ব্লগগুলো বেশি পছন্দ করছে, যে জিনিসগুলো আর একদিক দিয়ে ভালো। অনেক বৌদিরা আছে ভালো ভিডিও করছে, অনেকে আছে কিন্তু একদমই ভালো ভিডিও করছে না। তবুও আমি একটা মাঝে মধ্যে অবাক হয়ে যাই, আমার ফেসবুকেই কয়েকটা দেখি আছে, তো তারা মানে দুদিন পর পরই, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমার 50K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল ইউটিউবে। কালকে আবার দেখছি 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে, 200K। আমি বলি যে এদের সাবস্ক্রাইবার হচ্ছে কিন্তু ভিডিও আমি
মানে এর ভিডিওটা দেখে আমি এর চ্যানেল ভিজিট করলাম যে এত সাবস্ক্রাইবার আছে, কি ভিডিও করে দেখি। তারপরে দেখছি ভিডিওগুলো, হ্যাঁ ছেলেকে খাওয়াচ্ছি, এই ব্রাশ করছি এখন, এই এখন নাইটি পরে ট্রায়াল দিচ্ছি, এই সমস্ত ভিডিও। সো আমি অবাক হয়ে গেলাম যে এখনকার সময়েও কিন্তু এই ধরনের ভিডিওগুলো লোকে দেখছে। মানে মানুষের কতটা সময় বেশি হয়ে গেছে যে এই ধরনের ভিডিওগুলো দেখে তারা সময়টাকে অপব্যয় করছে। আর আমরা একটু কষ্ট করে যখন ভিডিওটা ক্রিয়েট করি, ভাই একটু সাপোর্ট করে দাও তোমরা একটুখানি, ঠিক আছে? তো বেশি সাপোর্ট তো তোমরা করবে না, হ্যাঁ। তো খুব খারাপ লাগে এইগুলো, হ্যাঁ খুব খারাপ লাগে। তো আমার আরো কিছু মাউন্ট পারচেস করতে হবে। পারচেস করে আমি মাউন্ট যখনই, এই দেখো স্টিকার করেছি, এখান থেকে মালটা উঠে গেছে, ঠিক আছে? তো আমার স্কুটিটা তো মডিফাই করতে দিয়েছি, মডিফাই বলতে গেলে ফুললি ফ্রেম ফ্রেম করতে দিয়েছি, ওটার অবস্থাটা কি আছে একটুখানি দেখতে হবে। সো গাড়ি তো এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো এখন আর দেখা যাবে না, অনেক বেলা হয়ে গেছে, এখন স্নান খাওয়া দাওয়া করতে হবে। আজকে এই মাইক্রোফোনের চক্করে আমার সারাটা দিন নষ্ট হয়ে গেল, মাইক্রোফোনের কোয়ালিটিটাও কিন্তু ভালো না। সো মোডটা অফ হয়। যাই হোক, এর থেকে কিন্তু চায়না যে রয়েছে, চাইনিজ যে ব্র্যান্ডগুলো রয়েছে, সেমই, মানে মালটা জাস্ট করে দিয়ে কি করেছে, ব্র্যান্ডিংটাকে চিপকে দিয়েছে, তাছাড়া কিচ্ছু না। আমার কাছে তো তাই মনে হলো। সো আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে? সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থেকো, টাটা, ঠিক আছে? তো ব্লগ শেষ করছি, ধন্যবাদ।